নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ শুভ রথযাত্রা উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে গোপুসোনার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখো, উল্টো রথে তো গোপুসোনা মাসি বাড়িতে এসেছে। মাসি বাড়িতে দেখো সকাল থেকে কিন্তু গোপুসোনার পুজোর জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর গোপুসোনাকে দেখেছো কি সুন্দর লাগছে। আর আজকে কিন্তু সাথে আরও দুটো গোপুসোনাও এসেছে। আর কি সুন্দর করে গোপুসোনাদেরকে সাজিয়েছে বন্ধুরা। এদিকে রথগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা আছে। এরপরে কিন্তু গোপুসোনাদের পুজো হয়ে গেলে রথকেও কিন্তু আরতি করে গোপুসোনাদের কিন্তু রথে তুলে দেবে। পুরো ভিডিওটাই তোমাদের মধ্যে আমি তুলে ধরবো, তোমরা দেখতেই পাবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদেরই সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, দুপুরে গোপুসোনাদের ভোগ নিবেদন করার জন্য এখানে কিন্তু ভোগ বেড়ে নেওয়া হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। আজকে ভোগের জন্য কি আয়োজন করা হয়েছে বলো তো বন্ধুরা। সব কিছুই কিন্তু গোপুসোনাদের পছন্দ মতন। গোপুসোনা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছে, সব ঠাকুররাই আছে। তোমাদের সাথে পুরোটাই তুলে ধরছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে ভোগের আয়োজনে আছে পোলাও, পনিরের তরকারি, তার সাথে পায়েস, আর যত রকমের ফল হয় সব রকম ফল, মিষ্টি। গোপাল সোনাদের তো মিষ্টিটাই বেশি পছন্দ বন্ধুরা। এদিকে কিন্তু মিষ্টির আয়োজনও কিন্তু করা হয়েছে। সবটাই তোমাদের সাথে তুলে ধরবো, তোমরা দেখতেই পাবে। তো দেখো, এদিকে এখন কিন্তু ভোগটা বেড়ে নেওয়া হয়েছে। এবার ভোগটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু গোপুসোনাদেরকে নিবেদন করা হবে। আর আজকে আমাদের গোপুসোনাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু একটা কমেন্টে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো, এদিকে জোর কদমে কিন্তু পুজোর আয়োজন শুরু হয়ে গেছে বন্ধুরা। এদিকে গোপুসোনাদের এদিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে ভোগগুলো। এবার কিন্তু পুজোয় বসে পড়বে। আর দেখতে দেখতে কিন্তু বেলাটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু গোপুসোনাদের দুপুরের ভোগ নিবেদন হচ্ছে। আর আজকে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো বন্ধুরা। গোপুসোনার মাসি বাড়িতে কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো। আর আমাদের গোপুসোনাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা একবার অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেকটা বড় সাপোর্ট দেয়। আর গোপুসোনার কেমন কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সেরকম ভিডিও কিন্তু নিয়ে আসবো। একটু কাজের চাপের জন্য আমি এখন আর ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা। আবার কাজটা আমার একটু ফাঁকা হয়ে যাক, হালকা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমি অবশ্যই কিন্তু গোপুসোনা পুরো ভিডিও ব্লগ ভিডিও কিন্তু আমি শেয়ার করতে থাকবো। তো দেখো, এদিকে কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার কিন্তু গোপুসোনাদেরকে ভোগ নিবেদন করা হবে। তার জন্য কিন্তু পুজোয় বসে। আর উপরের জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে। ভোলা মহেশ্বরকে কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। আকন্দ ফুল মালা অবশ্যই ভোলা মহেশ্বরের, কিন্তু আজকে জুঁই ফুলের মালা দিয়েছে। আর আমাদের গোপুসোনাদের তো জুঁই ফুলের মালা খুবই পছন্দের, সেটা তোমরা সবাই জানো। তো দেখো, এদিকে এখন কিন্তু মাসি পুজোতে বসে পড়েছে। গোপুসোনার মাসি কিন্তু পুজো করতে বসে পড়েছে। আর গোপুসোনাদের আজকে কী যে সুন্দর লাগছে বন্ধুরা। গোপুসোনাদের থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত ভালো লাগছে। এরপরেই কিন্তু গোপুসোনা রথে বেরিয়ে পড়বে। রথে বেরিয়ে আজ এক সপ্তাহ বাদে কিন্তু গোপুসোনা বাড়িতে আসবে। রথে ও মাসি বাড়িতেই ছিল এক সপ্তাহ, তোমরা তো জানো। উল্টো রথে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার, সোজা রথে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। সেজন্য কিন্তু ভাবলাম উল্টো রথে গোপুসোনাদের একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তবু সকাল থেকে উঠে কোনো কিছুই গোপুসোনার করা হয়নি। গোপুসোনা সাজানো গুছানোর পরেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। তা আজকে কিন্তু আমাদের গোপুসোনার নতুন জামা পড়েছে বন্ধুরা। আর আমাদের সব গোপুসোনাদেরকে কেমন লাগছে, ঠাকুর জগন্নাথ, বলরাম, মা সুভদ্রাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো দেখো, এদিকে কিন্তু এখন আরতি করে নিচ্ছে। আর কি যে দেখতে ভালো লাগছে, ঠাকুরের আসনের দিক থেকে না বন্ধুরা চোখ সরানোই যাচ্ছে না। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবে। তো এখন এদিকে গোপুসোনাদেরকে পুজো করে নেওয়া হচ্ছে। তারপরেই কিন্তু গোপুসোনাদেরকে রথে বসিয়ে দেওয়া হবে। আজকে আমরাও কিন্তু সবাই কিন্তু গোপুসোনাদের এই ভোগ প্রসাদই গ্রহণ করব দুপুরবেলা। আজকে কিন্তু আমরা আলাদা করে কিছু রান্নাবান্না কিছুই করছি না বন্ধুরা। আর আজকে পুরোটাই তোমাদেরকে আমি গোপুসোনার ভিডিওই শেয়ার করছি। আজকে তার মধ্যে আর অন্য পার্ট আমি আর কিছুই যুক্ত করব না।
সেই কারণে আর কিন্তু আমাদের রাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা দুপুরের খাওয়া দাওয়াটা কিছুই কিন্তু তোমাদের সাথে আমি আর শেয়ার করছি না বন্ধুরা। শুধু আজকে গোপসোনাদের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গোপসোনারা এখন এদিকে আরতি করা হয়ে গেছে, এখন আমাদের গোপসোনাদেরকে খাবার নিবেদন করা হয়ে গেল। এবার আমাদের গোপসোনারা খাক, আর তোমরাও গোপসোনাদের ভোগটা দর্শন করো, ভোগটা দর্শন করে নাও। গোপসোনাদের ভোগ দর্শন করাও কিন্তু অনেক ভালো বন্ধুরা। এটা আমি বড়দের মুখে শুনেছি, আমি নিজে ঠিক খুব একটা জানি না, তবু যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের ভোগ দর্শন করা খুবই ভাগ্যের বিষয়। তো চলো পরে আসছি বন্ধুরা। তো দেখো গোপসোনাকে রথে তুলে দিয়েছি, আর রথে তোলার পর আমাদের গোপসোনাকে সেই লেভেলের কিন্তু লাগছে বন্ধুরা, সেই লাগছে, রাজার রাজা লাগছে আজকে কিন্তু। আর গোপসোনার রথটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। গোপসোনার রথটা কিন্তু আমিই সাজিয়েছি, আমি যতটুকু পেরেছি ততটুকু সাজানোর চেষ্টা করেছি, এর থেকে বেশি ভালো হয়তো পারি না, তো যতটুকু পেরেছি। আমাদের গোপসোনা কিন্তু তাতেই খুবই খুশি। আর তোমাদের আমাদের গোপসোনার রথটা দেখে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা সবাই মিলে গোপসোনার রথটা আনবো, আর এদিকে ছাদে কিন্তু সব রথ নিয়ে চলে এসেছি। আর এবার কিন্তু এখানে আগে পুজো হবে, পুজো হওয়ার পরে কিন্তু সবাই মিলে আমরা রথ টানা শুরু করব। ও না বন্ধুরা, সরি আমি ভুল বলেছি, আগে রথ টানা হচ্ছে, তারপরে কিন্তু গোপসোনাদের সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করা হবে, প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করা হবে। হয়তো আমি একটু ভুলভালই বলে ফেলছি বন্ধুরা তোমাদের সাথে। দেখেছো আমাদের গোপসোনা কি ফাস্ট, শুধু রথে টই টই করে ঘুরবে বলে মাথার মুটুকটাকেও ফেলে দিল। এইদিকে সব রথগুলো কিন্তু কি সুন্দর করে ঘুরছে দেখো বন্ধুরা। আর আমাদের গোপসোনার রথ দেখেছো একদম স্পাইডারম্যানের মতন হুড় করে দৌড়াচ্ছে। আমাদের গোপসোনার রথ কিন্তু এরকমই বন্ধুরা, কি দৌড়াদৌড়ি করে করে ঘুরে বেড়ায়, আর দেখতেও কি ভাল লাগে। আর তোমাদের আমাদের গোপসোনার রথটা না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো গোপসোনার রথ টানছে গোপসোনার দাদা, গোপসোনার দাদা কিন্তু গোপসোনার রথ টানছে। আমরা সবাই এক এক করে টেনেছি, কিন্তু গোপসোনার দাদাই কিন্তু প্রথমে গোপসোনার রথটা টেনেছে। আর আমাদের গোপসোনাকে রথে বসে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর গোপসোনার কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানাবে। আমি এরপরে খুব শিগগিরই কিন্তু আমি ব্লগ ভিডিও শুরু করব বন্ধুরা, যেটা এতদিন হয়ে গেছে বন্ধ হয়ে রয়েছে। ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, এরপরে আস্তে আস্তে কিন্তু আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতেই পাবে। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, সেরকম ভিডিও কিন্তু আমি তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। দেখো সব জায়গায় রথের মেলা হচ্ছে, গোপসোনাকে তো নিয়ে যাওয়া হচ্ছে না, ওই জন্য রথটা কিন্তু নাগরদোলনার মতন পুই 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 করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। দেখতে যে কি ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে। তো আমাদের গোপসোনা এখন রথে বিন্দাসে ঘুরছে, আর আমরাও বেশ গোপসোনার সাথে রথ টেনে খুব আনন্দই পাচ্ছি বন্ধুরা। বছরের এই একটা দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করি। আমরা যতটুকু পারি গোপসোনাকে ততটুকুই আনন্দ দেওয়ার কিন্তু চেষ্টা করি বন্ধুরা। ঝুলনটাও ছোট্ট করে করার চেষ্টা করি, রথযাত্রাও ছোট্ট করে করার চেষ্টা করি, যাতে গোপসোনাদের জগন্নাথ বলরামদের যাতে একটু আনন্দ হয়, সবাই মিলে যাতে আমরা আনন্দ করে একটু মজা করতে পারি। আর আমরা কিন্তু ছাদের মধ্যেই রথটা টানি, আমরা নিচে নিয়ে যাই না, কারণ কি আমাদের বাড়ির ছাদ অনেক বড় বন্ধুরা, সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করে ছাদের মধ্যেই রথটা টানা হয় আমাদের। আর কী যে ভালো লাগে বন্ধুরা সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো এদিকে গোপসোনাদের রথ টানা হয়ে গেছে, এবার এনে এদিকে দাঁড় করানো হয়ে গেছে, এবার কিন্তু আমাদের গোপসোনাদের পুজো হবে, পুজো করতে কিন্তু বসে পড়েছে। হয়তো তোমরা বলবে জামা কাপড় পরে, হ্যাঁ মনের শ্রদ্ধা ভক্তি এটাই তো আসল, তাই না বলো বন্ধুরা। ড্রেসটা তো আর ম্যাটার করে না, মন থেকে ঠাকুরকে ডাকলেই সেটাই আসল, তাই না বলো। তবু ধোয়া জামা কাপড় পরেই কিন্তু বসেছে, তোমাদেরকে আগেই বলে দিলাম, হয়তো তোমরা কমেন্ট করতে পারো। তো এবার এদিকে কিন্তু গোপসোনাদেরকে পুজো দেওয়া হবে। তিনটে রথ পাশাপাশি রাখা হয়েছে বন্ধুরা, তিনটে রথকে পাশাপাশি রেখে কী যে ভালো লাগছে এই মুহূর্তটা, সে আর কি বলবো তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের গোপসোনার জগন্নাথ বলরাম রথে চললো, তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবে। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু অনেক বড় উৎসাহ ও সাপোর্ট দেয়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি নিত্য নতুন যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এদিকে কিন্তু এখন গোপসোনাদেরকে পুজো করে নেওয়া হচ্ছে, জগন্নাথ বলরাম মা সুভদ্রা
সবাইকেই পুজো করে নেওয়া হচ্ছে। আর 3টে রথকে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে বন্ধুরা, সে কি তাই না বলো? দেখতেও কি ভাল লাগছে, রথকে যত সুন্দর করে সাজানো যায় তত দেখতে ভাল লাগছে। আর গোপোষণার রথটা দেখো একদম ছোট্ট, তো সেই কারণে কিন্তু গোপোষণার রথটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি আমরা। আর গোপোষণার রথটা বেশ মাঝখানে বসেছে, দেখতেও কি ভাল লাগছে। 2 সাইডে বড় বড় রথ, মাঝখানে গোপোষণার ছোট্ট রথ। আমাদের গোপোষণা তো ছোট্ট কিউট বাচ্চা, দুধের শিশু, ওই জন্য ওকে কিন্তু মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের গোপোষণাকে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, দেখো মাঝখানে কিন্তু গোপোষণা কি সুন্দর করে বসে আছে। আজও কিন্তু অনেক দিন বাদে রথে চড়ে মাসি বাড়ি থেকে বাড়িতে আসবে, ঘরে আসবে। এরপর একদিন তোমাদের সাথে গোপোষণা সারাদিনের একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। তো চলো, এখন এদিকে গোপোষণাদেরকে পুজো দিচ্ছে, তারপরে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদন করা হয়ে গেলেই কিন্তু আমরা গোপোষণাদেরকে ঘরে নিয়ে চলে যাব, কারণ কি প্রচণ্ড মেঘও করেছে, কখন হুট করে বৃষ্টি নামবে সেটা তো আর বলা যায় না বন্ধুরা, তাই না বলো? আর বৃষ্টির তো এখন কোনো দিনক্ষণই নেই, হুটপাটি বৃষ্টি নেমে পড়ছে। আর দেখো ছাদে সব বাচ্চা কাচ্চারাও চলে আসছে, কী যে ভালো লাগছে। বাচ্চাদেরই তো আনন্দ মজা, তাই না বলো? আমরা তো বড় হয়ে গেছি, আমাদের আর কি, তবু আমাদেরও আনন্দ, কিন্তু বাচ্চারা যত খেলাধুলা করবে, রথ টানবে, ততই তো দেখতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? বাচ্চাদেরই তো মেন উৎসব। আমরা তো সব বড় হয়ে গেছি, আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো রথ টেনেছি বা হয়তো টানিনি, অতটা মনেও পড়ে না বন্ধুরা। কিন্তু এখন বাচ্চাদেরই তো অনুষ্ঠান, বেশ বাচ্চারা সবাই মিলে আসলে দেখতেও ভালো লাগে। তো চলো পরে আসছি বন্ধুরা, গোপোষণাকে ঘরে নিয়ে যাই। দেখো গোপোষণার রথ কিন্তু, গোপোষণার রথে চড়ে কিন্তু বন্ধুরা ঘরে চলে এসেছে। আর ঘরে এসে ও কিন্তু জাগা মতন বসে পড়েছে। এরপরে ওকে কিন্তু এখনই ওকে শোয়াবো না, আরও পরে শোয়াবো, এখন বেশি বেলা হয়নি। ও এখন একটু রথে বসে দেখ, আবার তো 1 বছরের অপেক্ষা বন্ধুরা, তাই না বলো? আবার 1 বছর বাদে গোপোষণা রথে বসবে। আর গোপোষণার জায়গাটা এতদিন ফাঁকা ফাঁকা ছিল, কি খারাপ লাগতো। আজকে গোপোষণা এসছে, জায়গাটা পুরো ভরাট হয়ে গেছে। গোপোষণা আমাদের ঘরটা পুরো আলো করে থাকে, কী যে দেখতে ভালো লাগে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা, রাধে রাধে, শুভরাত্রি।